আর প্রেমাদাসায় ৩৫,০০০ শ্রীলঙ্কান ভক্তকে চুপ করিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য জয়, সিরিজ জয়, যার নেতৃত্বে শেখ মাহিদী হাসান আর তানজিদ হাসান তামিম। সঙ্গ দিয়েছেন লিটন কুমার দাস, সঙ্গ দিয়েছেন অন্য বোলাররা। একটা মজার ঘটনা বলি, 50-র পর যখন তানজিদ তামিমের হাইলাইটস দেখানো হয়েছিল 50-র বড় স্ক্রিনে, বিগ স্ক্রিনে, তখন শ্রীলঙ্কান ক্রিকেটাররা সেই হাইলাইটস দেখছিলেন, আমরা মাঠ থেকে দেখছিলাম। অর্থাৎ এত সুন্দর, এত সলিড ছিল তার ইনিংস। ছক্কাগুলো আপনি দেখেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি টিভি পর্দায় তানজিদ তামিমের প্রথম 6টা আপনি মনে করতে পারেন কি দারুণ শট। শুধু একটা 6 না, সবগুলো 6 তানজিদ তামিম মেরেছেন কনফিডেন্সের সাথে। যেমন একজন ওপেনারের অপেক্ষায়, আমি গতকালও বলেছি, এমন একজন ওপেনারের অপেক্ষায়, এমন দুইজন ওপেনারের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট ছিল। হয়তোবা ইমন আজকে ফ্লপ করেছে, ইমন আজকে ব্যাটে রান করতে পারেনি, প্রথম বলে আউট হয়ে গেছে, কিন্তু যেদিন ইমন ক্লিক করবে সেদিন ইমনও এমন ইনিংসই খেলবে। অর্থাৎ তারা দলের জন্য খেলে, নিজের জন্য খেলে না। এবং এই দলের জন্য খেলাটাই হয়তোবা তার ইনিংসে মাঝে মধ্যে, তার ক্যারিয়ারে মাঝে মধ্যে ফেলিওর নিয়ে আসবে, বাট যখন তিনি খেলবে, যখন সে খেলবে তখন বাংলাদেশ জিতবে। তামিম আজকে যে ইনিংসটা খেলেছে, এই উইকেটে ব্যাটিং করা কিন্তু সহজ না ভাই, প্রচণ্ড কঠিন। আপনারা ওয়ানডে সিরিজে দেখেছেন, আমরা ওয়ানডে সিরিজ দেখেছি, এবং টি-20 শ্রীলঙ্কান ব্যাটিং আপনারা দেখেছেন। স্পিনার বিপরীতে ওদের থিকসানা ছিল, আমাদের ইশাদের বলাররা খেলতে পারছিল না। আমাদের শেখ মাহিদী, তার কথা পরে আসছি, তার বল খেলতে পারছে। সেখানে তানজিদ তামিম যেভাবে পজিটিভলি খেলেছে, পজিটিভ অ্যাপ্রোচ দেখিয়েছে, সেটা এক কথায় অসাধারণ এবং অবিশ্বাস্য একটা অ্যাপ্রোচ তারা দেখিয়েছে। এবং যেটার কথা বারবার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছিলেন, ছেলেরা মাইন্ডসেট আপনার ঠিক রেখে খেলছে, পজিটিভ ক্রিকেট খেলছে। পজিটিভ ক্রিকেটটা তাদেরকে ভবিষ্যতে ভালো খেলতে, ভবিষ্যতে ভালো ফল করতে সাহায্য করবে, তবে সময় দিতে হবে। সেই সময়টাই হয়তোবা নিলে, এবং বাংলাদেশ দল হয়তোবা নতুন একটা শুরু করলো এই সিরিজ দিয়ে, এই টি-20 সিরিজ দিয়ে। যে টি-20 সিরিজটা বাংলাদেশ জিতলো, অনেকদিন পর এমন একটা সময়ের অপেক্ষায় আমরা ছিলাম, এমন একটা শুরুর অপেক্ষায় পুরো দেশ ছিল, যেই শুরু বাংলাদেশকে নতুন কিছু স্বপ্ন দেখাবে। শেখ মাহিদী হাসান, তিনি প্রথম 2 টি-20তে চান্স পাননি। 2 সিরিজ আগে বাংলাদেশের সেরা বোলার, সেরা ক্রিকেটার ছিলেন একটা সিরিজে, সেই ক্রিকেটারকে বসিয়ে রাখা হয়েছিল ডাগ আউটে। সেখান থেকে বাংলাদেশ দল সুযোগ পেলেন তিনি 3 নম্বর ম্যাচে, এবং 3 নম্বর ম্যাচে সুযোগ পেয়ে ম্যাচ উইনিং পারফরমেন্স করলেন। এবং এক কথায় তিনি শ্রীলঙ্কার পুরো ব্যাটিং লাইন আপ ঘুরিয়ে দিয়েছেন। এবং এমন বোলিং, মনে হচ্ছিল ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। আসলেই তো টি-20তে শেখ মাহিদী হাসান ওয়ার্ল্ড ক্লাস স্পিনারই। এবং যেমন একজন স্পিনার স্বপ্ন দেখে মানুষ, স্বপ্ন থাকে, অধরা থাকে যে পাওয়ার প্লেতে আমার এমন একজন বোলার থাকবে, এমন একজন স্পিনার থাকবে যে প্রতিপক্ষকে একদম শেষ করে দেবে। শেখ মাহিদী হাসান বার্তা দিলেন যে আমার বিকল্প কেউ নাই এখন বাংলাদেশি স্পিনে, কিচ্ছু নাই। শেখ মাহিদী হাসান ওই বার্তা দিয়েছে, প্রথম 2 ম্যাচে আমাকে ডাগ আউটে বসিয়ে রাখা ছিল বড় একটা ভুল। যাক, বাংলাদেশের জয়। আশা করছি এই ধারাবাহিকতা বাংলাদেশ পাকিস্তান সিরিজেও বজায় রাখবে, এবং এটা থামবে না। নতুন একটা শুরুর যে কথা আমরা বলছি, সেই নতুন শুরুটা অব্যাহত থাকবে। কলম্বো থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।